নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বাস্তুমতে ডোরম্যাট। দেখুন, সবাইকার বাড়িতেই ঘরে প্রবেশের সামনে একটা ডোরম্যাট পাতা থাকে এবং যত আধুনিক বাড়ি আছে ঘরের দরজা সাইজ যেমন হবে সেরকম অনুযায়ী ডোরম্যাট পাতা থাকে, কারুর আবার ছোট ডোরম্যাট পাতা থাকে। আমি এরম বাড়িতে দেখেছি, নতুন বাড়ি, তা সেখানে গেছি, গিয়ে দেখি সামনে ভালো ডোরম্যাট পাতা আছে, ঠিক আছে। তারপর পেছন দিকে দরজার দিকে যখন গেলাম, গিয়ে দেখি ওখানে একটা কার ছেঁড়া চাড্ডি পেতে রেখে দিয়েছে। তো জিজ্ঞেস করলাম যে এটা এখানে পেতেছেন কেন, একটা ম্যাট পেতে দিতে পারেন। বলে ও পায়ে পায়ে নোংরা হয়ে যাবে, হয়ে যাবে, ওই জন্য এটা পেতে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু উনি জানেন না যে ওনার অজ্ঞানতায় এরকম অনেক নেগেটিভ এনার্জি ওনার পেছন দিকে দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। তা যাই হোক, ডোরম্যাট আমরা সবাই ইউজ করি। এবার ডোরম্যাট হচ্ছে কি, কিছু নিয়ম হয়, যেখানে সেখানে যে সে রঙের ডোরম্যাট পাততে নেই, ঠিক আছে। যেমন ধরুন, পূর্ব, উত্তর আর উত্তর পূর্ব দিক প্রবেশপথের জন্য সবুজ বা নীল রঙের ডোরম্যাট ব্যবহার করুন, আর পশ্চিমমুখী প্রবেশপথের জন্য হলুদ বা কমলা রঙের ডোরম্যাট ব্যবহার করুন। দক্ষিণমুখী প্রবেশপথের জন্য লাল রঙের ডোরম্যাট ব্যবহার করুন, আর পশ্চিমমুখী প্রবেশপথের জন্য বাদামি বা কাদামাটি ব্যবহার করুন, ঠিক আছে। বাদামি বা কাদামাটি রঙের আর কি ডোরম্যাট ব্যবহার করুন। এবার দেখুন, সবাই তো আর্থিক সঙ্গতি সম্পন্ন নয়, অনেকে তাই যেটা বললাম যে কেউ হয়তো পুরনো হাফ প্যান্ট কি হয়তো পুরনো একটা শার্ট ভাঁজ করে দরজার গোড়ায় রেখে দেন, ওটাই ডোরম্যাট বা পাপোশ হিসাবে কাজ করে, ঠিক আছে। এটা সাধারণত করা উচিত নয়। আজকালকার দিনে ডোরম্যাট নানা রকমের হয়, ধরুন পাটের হয়, তারপরে নারকল যে ছোবড়া থেকে, দড়ির যে ছোবড়া বা নারকল দড়ি থেকে ডোরম্যাট বানানো হয়। তারপরে প্লাস্টিকের ডোরম্যাট বেরিয়েছে এখন। তো মোটামুটি একটা ডোরম্যাট ধরে রাখুন 30 টাকা থেকে 50 টাকার মধ্যে হয়, ঠিক আছে। 30 টাকা থেকে 50 টাকার মধ্যে দাম হয়। এবার এর বাইরে ধরুন বড় নিতে গেলে বা ভালো স্টাইলিস্ট ডোরম্যাট নিলে সে দাম আছে, 800, 900, 1000। এবার যে যার আর্থিক অনুযায়ী করবেন। কমসে কম যে দিকগুলো বললাম আর কি, সেই সব দিকগুলোতে যে কালারের ডোরম্যাট পাততে বললাম, ওরা একটা 30 টাকা থেকে 50 টাকার মধ্যে একটা ডোরম্যাট কিনে বাড়ির প্রবেশের বা দরজার সামনে ওটা পেতে রাখবেন। সেই কালার অনুযায়ী দেখবেন যে ধীরে ধীরে বাস্তু মতে আর কি, ধীরে ধীরে একটা বাড়িতে শান্তি এবং সমৃদ্ধির একটা স্থায়িত্ব আসবে আর কি, ঠিক আছে, স্থায়িত্ব আসবে। এই হলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন কেমন লাগলো না লাগলো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।